ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ইংলিশ। তো বন্ধুরা, আজ আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো কি ডু ভার্বের ব্যবহার। বন্ধুরা, আমরা জানি ডু ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে। কখন? দেখো, ডু, ডিড, ডান। যেমন গো ওয়েন গান, সি স সিন, প্লে প্লেড প্লেড, সেইভাবেই ডু ডিড ডান এটা হয়। কিন্তু আজ আমরা মেন ভার্বে যাব না, আজ আমরা দেখে নেব ডু ভার্ব কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হেল্প করে, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমাদের কাজে লাগে। আজকের ডু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, আজকের ডু ভার্ব হেল্পিং ভার্ব, আজকের ডু ভার্ব ভার্ব অ্যাজ অ্যান অপারেটর। এক কথায় বলতে পারি ডামি ভার্ব। ডামি সেট আছে না মোবাইল, ঠিক সেই রকম ডামি ভার্ব হিসেবে ডু ভার্ব কী করে কাজ করে, এবং এই ডু ভার্বের তিনটে ফর্ম আমরা পাই। ডাজ, ডিড, কোথায় ব্যবহার করি, কিভাবে এদেরকে ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করি, চলো আজ আমরা শিখি। বন্ধুরা, আমরা যখন টেন্স শিখব, ডু ভার্বের ব্যবহার যদি তার আগে আমরা ভালোভাবে জেনে নিই, টেন্স শিখতে গিয়ে টেন্সে যখন ডু ভার্বের ব্যবহার আসবে তোমাদের খুব, এক কথায় বলবো, মজা লাগবে, আনন্দ লাগবে এই ডু ভার্ব আগে থেকে জেনে রাখলে। তো বন্ধুরা, আমি ডু ভার্বের দুটি রূপ বললাম। কি বললাম? যে ডু ডিড ডান এরা এমভি মেন ভার্ব হিসাবে কাজ করে ডু ডিড ডান। কিন্তু আজ আমরা শিখতে চলেছি ডু ডাজ ডিড এদের ব্যবহার। তো বন্ধুরা দেখো, এখানে আমরা দুটো করে ডু আছে এক একটা সেন্টেন্সে। আই ডু নট ডু, আই ডু নট ডু, এখানে এই দুটি হলো এইচভি হেল্পিং ভার্ব, এই দুটি হলো ডিভি ডামি ভার্ব, এই দুটি হলো অপারেটর ভি অপারেটর ভার্ব, আর এই দুটি হলো এমভি মেন ভার্ব। কেন? দেখো বন্ধুরা, আই ডু নট ডু এটা নেগেটিভ বাক্য, এটা একটা নেগেটিভ বাক্য। ইউ ডু নট ডু এটাও একটা নেগেটিভ বাক্য, নাবাচক বাক্য, না কথা ব্যবহার হচ্ছে এখানে। হি ডাস নট ডু এটাও একটা নেগেটিভ বাক্য। তো বন্ধুরা, এই বাক্যটিকে যদি আমরা পজিটিভ বাক্য করি, আমি এখানে ডু, আই ডু নট ডু, এখানে দুটি হলো কি হেল্পিং ভার্ব, ডামি ভার্ব, অপারেটর ভার্ব, তাই না? আর এই ডু ভার্বটি হয়ে গেল মেন ভার্ব। কেন? এই ভার্বটি এখানে এই ভার্বের মানে আছে, এই ভার্বের মান হচ্ছে করা, এই ভার্বের মানে আছে, এই ভার্বের মানেটি হলো করা, মানে আমি করি না, আমি করি না, আই নট ডু, আমি করি না। নেগেটিভ ব্যবহার করার জন্য আমার একটা ডামি ভার্ব নিয়ে আসতে হলো বা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হলো ডু। এই ডু আমি একে পরিবর্তন করতে পারি আই ডু নট গো। বোঝা গেল? তাহলে এখানে করা আর সেখানে যাওয়া। এবারে গো ভার্বটি হয়ে গেল যাওয়া, আই ডু নট গো। তো বন্ধুরা, প্রথম কথা জেনে নাও, আমরা যখন টেন্স করব, প্রতিটি টেন্সে যখনই আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য করতে যাব, নাবাচক বা জিজ্ঞাসাবাচক বাক্য যখন করতে যাব, তখন দেখব কি সব টেন্সেরই, প্রায় সব টেন্সেরই হেল্পিং ভার্ব আছে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, উইল, উড, এগুলো আছে, তাই না? তো দুটি টেন্সে আমাদের মোট 12টি টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স,
ফিউচার টেন্স। এই তিনটি টেন্সে প্রত্যেকটি টেন্সে চারটে করে টেন্স আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্টেরও চারটে, ফিউচারও চারটে করে মোট 12টি টেন্স আছে। ওই 12টি টেন্সের 2টি টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই। আর সেই দুটি টেন্সে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব, তখনই আমাদের নিয়ে আসতে হবে এই ডামি ভার্ব, ডু ভার্ব। ডু আর ডাজ আনবো কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট। আর অনলি ডিড আনবো আমরা কোথায়? পাস্ট ইনডেফিনাইট। এই দুটি টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট, এই দুটি টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তাই ওই দুটি টেন্সের বাক্যকে আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য করব, তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আনবো আমরা ডু আর ডাজ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আনবো আমরা ডু আর ডাজ। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আনবো আমরা অনলি ডিড। বোঝা যাচ্ছে বন্ধুরা? পাস্ট টেন্সের ক্ষেত্রে নিয়ে আসবো আমরা অনলি ডিড, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়ে আসবো আমরা ডু আর ডাজ। ক্লিয়ার? চলো বিষয়টিকে আরও পরিষ্কার করে নিই, আরও সুন্দর করে বুঝে নিই বেশ কিছু উদাহরণের মাধ্যমে। তো দেখো বন্ধুরা, প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে কিভাবে ডু ডিডের ব্যবহার হয়। তো দেখো বন্ধুরা, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। তো এই তিনটি বাক্য কিভাবে আমরা একটা বাক্যকে তৈরি করি। তো দেখো, প্রেজেন্ট টেন্সে আমি বললাম আমি যাই। ছোট ছোট বাক্য রেডি করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আই গো, এটা হলো পজিটিভ বাক্য, আমি যাই। এটাকে নেগেটিভ করতে গেলে, আমাদের যে কোনো বাক্য নেগেটিভ করতে গেলে কি করতে হয়? আমাদের একটা নট আনতে হয়। ডু নট গো। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডু নট গো। এই দেখো ডু চলে এলো অপারেটর হিসাবে। আমাদের নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা হেল্পিং ভার্বের দরকার আছে। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, কোনো কিছু হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব থাকলে এখানে আমার ডু না দিয়ে সেই হেল্পিং ভার্বটা দিলেই হয়ে যেত। যেমন একটা দেখায়, আই অ্যাম ইটিং। দেখো বন্ধুরা, এখানে আই আছে, এই দেখো হেল্পিং ভার্ব আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বললাম? অন্য সব টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট, এই দুটি টেন্স বাদ দিয়ে বাকি সব টেন্সে একটা করে হেল্পিং ভার্ব আছেই। তো এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই অ্যাম নট ইটিং। দেখলে বন্ধুরা, অ্যাম আছে তাই অ্যাম বসে গেল। এটা একটা চাই, হেল্পিং ভার্ব, একটা অপারেটর, একটা ডামি ভার্ব চাই। আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। আবার একে যখন আমরা ইন্টারোগেটিভ করব, যখন আমরা জিজ্ঞাসাবাচক বাক্য তৈরি করব, তখন আমাদের কি করতে হবে? ওই হেল্পিং ভার্বটিকে আগে নিয়ে চলে আসতে হবে। কেমন? অ্যাম আই ইটিং? জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, আর
হেল্পিং ভার্বটিকে আগে নিয়ে চলে আসতে হবে, তারপর সাবজেক্ট বা কর্তা বসবে। অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি, আমি কি খাচ্ছি, বোঝা গেল? এইভাবে আমরা 3টে বাক্য তৈরি করতে পারি অন্য যে কোনো টেন্সের, কিন্তু প্রেজেন্ট ইনভাইট টেন্সের এই ধরনের সাহায্যকারী কোনো কিছু নেই। না থাকার জন্যই আমাদের ডু ভার্বকে ডামি ভার্ব হিসেবে, বরড ভার্ব হিসেবে ধার করে নিয়ে আসতে হয় ডু ভার্বকে, বোঝা গেল? তাই আমি এখানে করলাম আই ডু নট গো, আমি যাব না। ইন্টারোগেটিভ করতে গেলে কি করব আমি? একইভাবে ডু আই গো, আমি কি যাব, ডু আই গো, আমি কি যাব। এটা প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার হলো। এবারে বন্ধুরা চলো দেখি পাস্ট টেন্সে কি করে ডু ভার্বের ব্যবহার হচ্ছে। আমি আগেই বলেছি প্রেজেন্ট টেন্সে ডাজ আর ডু এই দুটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, আর ডিড ব্যবহার হয় অনলি পাস্ট ইনডেফিনাইট। বন্ধুরা পাস্ট টেন্সে যদি এটাকে আমি বলি, কি বলবো? আই ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, তাই না? এই যেমন ডু ডিড ডান আছে, সেইভাবে গো, ওয়েন্ট, গন। ঠিক যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ফর্মটায় বসবে আমার ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, হয়ে গেল, কোনো হেল্পিং ভার্ব নেই। তাই যখন নেগেটিভ করব আমার হেল্পিং ভার্ব হিসাবে ডু ভার্বকে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমরা যখন এই পাস্ট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব তখন আমাদের ডিড ভার্বটিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি করব? আই ডিড নট বা আই ডিডন্ট গো। আই ডিডন্ট গো, ডিডন্ট মানে ডিড নট, আই ডিড নট গো। কন্ট্রাক্টেড ফর্ম হলো ডিডন্ট, DIDN'T, ডিডন্ট, আই ডিডন্ট গো। ডিডন্ট হচ্ছে ডিড। একটা জিনিস ভীষণভাবে খেয়াল করবে, আমরা যখন পাস্ট টেন্সের নেগেটিভ আর ইন্টারোগেটিভ করব তখন ডিড ভার্বটিকে সাহায্যকারী ভার্ব হিসাবে নিয়ে আসব, এবং ওই ভার্বটিকে নিয়ে আসার পর আমাদের এখানে মেন ভার্ব ছিল ওয়েন্ট, মেন ভার্ব ছিল ওয়েন্ট। আমাদের এখানে মেন ভার্ব ছিল ওয়েন্ট, তো এই পাস্ট ছিল বলেই আমরা ডিডটাকে নিয়ে এসেছি, আর ডিডকে পাস্ট ফর্ম যেহেতু নিয়ে চলে এসেছি তাই এই মেন ভার্বটি যখন বসবে সেই মেন ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, প্রথম ফর্ম হয়ে যাবে। আমি বলেছিলাম V1 ফর্ম হয়ে যাবে। V1, V2, V3, V4, V5 এই নিয়ে আমি একটা ক্লাস অলরেডি আপলোডেড করেছি, তোমরা সেখানে দেখে নেবে 5টি ভার্ব ফর্ম কী কী, V1, V2, V4, V5 পরিষ্কার হয়ে যাবে, সুন্দর ধারণা তোমাদের মধ্যে গড়ে উঠবে V1 কি। আমি আগেই বলেছি যে কোনো গ্রামার করতে গিয়ে আমি V1, V2 এইভাবে ব্যবহার করব, তো আমরা V1 ব্যবহার করে দিলাম গো। একইভাবে যখন আমি ইন্টারোগেটিভ করব আমি কি বলেছি, আগে চলে আসবে সেই অপারেটর বা ডু ভার্ব। কি এটা? কি আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম না, আমি কি গিয়েছিলাম, ডিড আই গো, জিজ্ঞাসা চিহ্ন, ডিড আই গো। দেখো বন্ধুরা যেহেতু ডিড বসিয়েছি তাই এই ওয়েন্ট ভার্বটি এখানে গো হয়ে বসছে। সুন্দরভাবে মনে রাখবে যখন আমরা পাস্ট টেন্সের নেগেটিভ আর ইন্টারোগেটিভ করব
তখন আমরা ডিড ভার্বটিকে নিয়ে আসব সাহায্যকারী ভার্ব হিসাবে, এবং এখানে যে মেন ভার্বটি থাকবে সেই মেন ভার্বটি অলওয়েজ ভার্বের প্রথম ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো প্রেজেন্ট। দেখো প্রেজেন্টে ইউ প্লে, তুমি খেলো, তুমি খেলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ইউ দিয়ে আমি এখানে আই দিয়ে বানালাম দুটি বাক্য, প্রেজেন্টে এবং পাস্টে। এখানে ইউ সেকেন্ড পারসন দিয়ে, ইউ প্লে তুমি খেলো। নেগেটিভ ইউ কি হবে বন্ধুরা? ডু। প্রেজেন্ট ডু হবে, ইউ ডু নট প্লে। তুমি খেলো না, তুমি কি খেলো? ডু ইউ প্লে? জিজ্ঞাসা। বোঝা গেল? পাস্টে দেখো ইউ প্লেড, তুমি খেলেছিলে, তুমি খেলেছিলে ইউ প্লেড। তুমি খেলোনি, ইউ খেলোনি অতীতের পাস্টের, ইউ ডিড, তাই না? ডিড নট বা ডিডন্ট প্লে। লক্ষ্য করো বন্ধুরা, প্লে ভার্ব, এখানে প্লে ভার্বটা কি ছিল? প্লেড, V2। পাস্ট ইনডেফিনাইট টেন্স V2 ছিল, V2-র জন্য এই ডিড বসে গেল। আর ডিড যেহেতু বসেছে, ডু ডিড ডাজ আমরা যাই ব্যবহার করব এখানে কিন্তু সবসময় V1 হয়ে যাবে। লাস্টে যখন ভার্বটি বসবে, মেন ভার্বটি বসবে, সেটা V1 হয়ে যাবে। জিজ্ঞাসা বাক্য কিভাবে করব? এই যে ইউ প্লেড তুমি খেলেছিলে, ইউ ডিড নট প্লে তুমি খেলোনি। তুমি কি খেলেছিলে? ডিড। ডিড ইউ প্লে? প্লে। নট প্লেড। কেন? বিকজ আই ইউজ দিস ডিড। নেক্সট বন্ধুরা দেখো, আমি একটা থার্ড পারসন দিয়ে করছি। কি? হি। এটা পাস্ট, এটা প্রেজেন্ট, আবার প্রেজেন্ট হি। হি প্লেজ, PLAYS। সে খেলে, হি প্লেজ, PLAYS। কেন প্লেস সাথে এস দিলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বোঝা যাচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না বোঝা যায়, পারসন হিসাবে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সেটাকে দেখে নিও। থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কি পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো হি প্লেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়েছে বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। হি প্লেজ সে খেলে, সে খেলে না। দেখো বন্ধুরা আসছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ডাজ। হি ডাজ। কেন ডাজ আনছি বলো তো? সে খেলে না, হি ডাজ। কারণ এখানে প্লেস সাথে এস আছে বা ইএসও থাকে, এখানে এস আছে, সেই জন্য আমরা ডাজ নিয়ে আসছি। এস বা ইএস থাকলে ভার্বের সাথে আমরা ডাজ নিয়ে আসবো, এস থাকুক বা ইএস থাকুক। আমরা যখন নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব তখন আমরা কিন্তু ডাজ নিয়ে আসব। কোথায়? প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে না। পাস্টে অনলি ডিড আসবে। এটা প্রেজেন্ট টেন্স আছে, এস আছে ভার্বের সাথে। হি প্লেজ সে খেলে, হি ডাজ নট প্লে বন্ধুরা PLAY। আর কিন্তু এসটা ওর সাথে থাকলো না, কারণ এই এসের জন্যই আমি ডাজটাকে ইউজ করেছি। যেহেতু ডাজ ইউজ করে নিয়েছি তাই কিন্তু এখানে আর প্লেস হবে না, অনলি V1
প্লে হয়ে যাবে। নেক্সট, সে খেলে না, হি ডাজ নট। হি প্লেজ, সে খেলে, হি ডাজ নট প্লে, সে খেলে না। এখানে কি হবে? ডাজ। জিজ্ঞাসা বাক্য করলে আগেই কিন্তু আমার এই অপারেটিভ ভার্বটা বা সাহায্যকারী ভার্বটা চলে আসবে। ডাজ হি প্লে, জিজ্ঞাসা চিহ্ন। সে কি খেলে? সে কি খেলে? বোঝা যাচ্ছে? দেখো নেক্সট, এটাকে আমি পাস্টে করছি, হি প্লেড। সে খেলেছে, খেলা হয়ে গেছে, তার খেলা হয়ে গেছে, সে খেলেছে, পাস্ট। সে খেলেনি, হি কি করব? প্লেড আছে কি? ঠিক, ডিড। ডিড নট কি বসাবো? প্লে। এই তো, ভেরি গুড। কেন প্লে বসলো আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা করব ইন্টারোগেটিভ। কি আসবে প্রথমে? ডিড, ইয়েস ডিড। তারপরে কে? কর্তা, হি। এখানে হি স্মল হয়ে যাবে। ডিড হি কি আসবে এবারে আমার? প্লে, কারণ ডিড বসেছি। সে কি খেলেছে? সে কি খেলেছে? ডিড হি প্লে। এই হয়ে গেল আমার ডু, ডিড, ডাজের ব্যবহার। বোঝা গেল বন্ধুরা? তো বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ডু, ডিড, ডাজের ব্যবহার বুঝে গেছো। সাহায্যকারী ভার্ব হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি সেটা সুন্দরভাবে বুঝেছো। আমরা পরবর্তীকালে আরও অনেক ডু, ডিড, ডাজ ভার্ব নিয়ে সেন্টেন্স নিয়ে আসবো, তোমাদের তখন খুব সুবিধা হবে। তাছাড়াও যখন আমরা টেন্স করব এই বিষয়টি তখনও আসবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটুকু জানলাম, ডু, ডিড, ডাজ এগুলি প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ইউজ করি, যেহেতু সেই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। এই ডু, ডাজ প্রেজেন্ট ইনডেফিনিটে ব্যবহার করব, ডিড পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করব। আর অবশ্যই মনে রাখবে, ডু, ডিড, ডাজ ব্যবহার করার পর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে মেন ভার্বটি সর্বদাই V1 রুট ভার্ব হিসাবে বসে যাবে। যেমন ইউ ডিড নট প্লে, প্লে বসলো, আর সেখানে কিন্তু প্লেড বসলো না। তো বন্ধুরা, আশা করি এই ডু ভার্বের সুন্দর ব্যবহার কিভাবে আমরা ইউজ করি এটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে আজ। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং যে বন্ধুদের এটা প্রয়োজন বলে মনে হবে তাদের সাথে শেয়ার করো। আর বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এইভাবে টুকরো টুকরো ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের ইংরেজি বাংলাতে সহজভাবে শিখতে খুব হেল্পফুল হয়ে উঠবে। বেল আইকনটি প্রেস করে রাখো, নোটিফিকেশান ফার্স্ট পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজ এ পর্যন্তই, টাটা।